টালিগঞ্জ অশোকনগর থেকে রুবি ফিরব। মার্চের শেষ। রোদ্দুর স্বভাবতই ক্লাস টিচারের মতো কড়া। রাস্তায় দাঁড়িয়ে তরতর করে ঘামছি, অথচ গাড়ি পাচ্ছি না। দুটো ক্যাব, দুটো বাইক ক্যান্সেল হবার পর একজন বুকিং কনফার্ম করল। তারপর রুবি যাব আর অনলাইন পেমেন্ট শুনে ক্যান্সেল করে দিল। আবার বুক করলাম, এবারেও একজন বুকিং কনফার্ম করল। প্রায় 10 মিনিট অপেক্ষা করেও যখন এলো না, তখন ফোন করতে শুরু করলাম। একবার আমি ফোন করি তো একবার সে, কিন্তু কিছুতেই কথা আর শোনা যায় না। এদিকে রোদের তাপে এবার একটু করে মাথাও গরম হচ্ছে। শেষবার কল করাতে কথা শোনা গেল। ফোনের ওপর থেকে ড্রাইভার বলছে, হ্যাঁ, আপনাকে আরো 20 মিনিট মতো দাঁড়াতে হবে। আমি প্রায় আঁতকে উঠে বললাম, সে কি, কেন? ড্রাইভার বললেন, আমি খাচ্ছি তাই। এই দাদা, এদিকে আরেকটু ডাল দিন তো। আমি বললাম, তা খাচ্ছেন যখন তখন বুকিংটা নিলেন কেন? এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা যায়? লোকটা একটু রেগে গিয়ে বলল, অনেক কাস্টমারই ওয়েট করে, আপনি না করলে ক্যান্সেল করে দিন। হেব্বি রাগ হয়ে গেল। একটু বিরক্ত দেখেই বললাম, আপনি আসতে পারছেন না, ক্যান্সেল তো আপনি করবেন। লোকটা একদম নির্বিকারভাবে বলল, ঠিক আছে, করে দিচ্ছি। দাদা, দুটো লেবু এখানে। ক্যান্সেল করে দিল। মহা জ্বালা। এইসব সময় নিজেকে কেমন হেরে যাওয়া রণক্লান্ত সৈনিকের মতো মনে হয়। সব মিলিয়ে প্রায় 50 মিনিট দাঁড়িয়ে আছি রোদে। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে বাস অটো করে রুবি যেতে হলে 14 বার চেঞ্জ করতে হবে। এদিকে আমার রোড সেন্সও অসাধারণ। অগত্যা শেষবারের মতো চেষ্টা করলাম। বুকিং হলো এবং কনফার্মও হলো। ফোন করতে বিরক্ত লাগছিল। ভাবলাম, দূর, আসে আসুক, না আসে না আসুক, আমি আর পারছি না। ড্রাইভারের তরফ থেকেও কোনো ফোন এলো না। ঠিক 7 মিনিটের মাথায় একটা বাইক এসে দাঁড়ালো। দেখলাম ড্রাইভার এক মেয়ে, আমারই বয়সী হবে। রোদে দরদর করে ঘামছে। আমাকে হেলমেট ধরিয়ে দিয়ে বলল, কোথায় যাবেন ম্যাডাম? রুবি। আপনার কত টাকা দেখাচ্ছে ম্যাডাম? 80 টাকা। আচ্ছা, আমার না অনলাইন পেমেন্ট। ওকে ম্যাডাম, উঠুন। আমি তো হুব্বা। অনলাইন পেমেন্ট শুনেও আমাকে ফেলে রেখে চলে গেল না। এ কি সত্যি প্রভু? নাকি সংসারের ভেতরের মতো সংসারের বাইরেও মেয়েদের বায়নাক্কাগুলো একটু কম? যাই হোক, তারপর সেই মেয়ে ম্যাপ দেখতে দেখতে আমাকে নিয়ে গাড়ি ছোটালো। নিখুঁত ড্রাইভার, নিখুঁত তার ন্যাভিগেশন। আমার খুব ভালো লাগছে। এর আগে আমি কখনো কোনো মেয়ে ড্রাইভারের সঙ্গে আসিনি। কেমন মনে হচ্ছিল, একটি মেয়ে তারই সমবয়সী আরেকটি রাস্তা চিনতে না পারা মেয়েকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা পথে মেয়েটির সঙ্গে একটিও কথা হলো না। 8 ঘন্টার মধ্যে সে আমাকে রুবি পৌঁছে দিল। রুবিতে আমার অফিস। হঠাৎ একটা মিটিং পড়ে যাওয়ায় তাড়াহুড়ো করে ফিরছিলাম। যাক, মিটিংয়ের আগেই পৌঁছে দিয়েছে। ভাড়া মিটিয়ে থ্যাংক ইউ বলে অফিসের দিকে পা বাড়ালাম। ফোনের দিকে চোখ দিতেই দেখি রেটিং চাইছে। সঙ্গে যদি কোনো কমপ্লিমেন্ট দিয়ে এক্সট্রা কিছু টাকা দিতে চাই, তারও অপশন দেখা যাচ্ছে। কি মনে হলো, 100 টাকা এক্সট্রা পে করে দিলাম। মেয়েদের সব রকম কাজে ছড়িয়ে পড়তে দেখতে ভালো লাগে। অনলাইন বুকিং জানার পরও যে আপনি ক্যান্সেল করেননি, আপনার এই অ্যাটিটিউডটা খুব প্রফেশনাল। কমপ্লিমেন্টে এইসব হরেক কিসিমের কথা লিখতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুই লিখলাম না। শুধু 2টো শব্দ লিখলাম, ভালো লাগলো। তারপর রোদ্দুর পেরিয়ে চলে যেতে লাগলাম একটা কনকনে ঠান্ডা, কম আলোর অফিসের দিকে। এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।